তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো বেরিয়ে পড়েছি, সকাল সকাল আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো, কিছুটা হলেও বুঝতে পারছো। তো যাই হোক, এতদিন ভিডিও ছাড়া হয় না, এবার থেকে ভাবছি যে তোমার সাথে একটু একটু করে শেয়ার করব। আর যাই হোক, এখানে দেখো মা বোন, ওখানে হচ্ছে দেখো মা, ভাই আর পুচু আগে বেরিয়ে পড়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে যাবো সোজা, এখন টোটো ধরবো, তারপর টোটো ধরে সেখান থেকে আমরা স্টেশনে যাবো। তো দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে পড়ে এবার হচ্ছে আমরা হাওড়ার দিকে রওনা দিচ্ছি। তো হাওড়ার দিকে যাওয়ার আগে আমাদের একটা ট্রেন পড়বে, তারপরে হাওড়া স্টেশন। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, বসে রয়েছে, মারা কিনতে গেছে। আর ভিডিওটা ট্রেনে করা হয় না, অনেকটা ভিড় ছিল। আর এখন প্রচুর বাবা পেয়েছে, আর আমি বসে রয়েছি। চলো মায়াপুর গিয়ে দেখা হচ্ছে। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি। আর যেখানটা এসেছি এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল, কারণ এখান থেকে নাকি যেতে সুবিধা হয়। এখান থেকে সবাই যেতে নাকি সুবিধা হয়। তো সবাইকে জিজ্ঞেস করার পর তো সবাই এই একই কথাই বলেছে। তো আমরাও এইটাই দেখলাম যে চলো। তো যাই হোক, দেখো সবাই নেমে পড়েছি। আর নেমে পড়ার পরেই টোটোতে উঠে পড়েছি। আর টোটোতে উঠে দেখো একবারে স্টেশনে গাড়ি টোটো রাখা রয়েছে। তো যাদের কেউ যদি আসো মায়াপুর নবদ্বীপে, যেতে অসুবিধা হবে না। আর অবশ্যই তোমরা বিষ্ণুপ্রিয়া হলটি নেবো, কারণ বিষ্ণুপ্রিয়া হল থেকে তোমাদের যেতে সুবিধা হবে, একটুকু কষ্ট হবে না। আর নবদ্বীপ দিয়ে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। আর এখানটা একটু জ্যাম থাকার কারণে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে পড়ে দেখো আবার চলে যাচ্ছে, দু সাইডে কত দোকান। তো এখানে হঠাৎই মানে কোনো প্ল্যান করে আসা হয়নি, হঠাৎই আসা হয়েছে। আর কিছু কিছু ভিডিও সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো কোথাও কিছু ভুল টুল হলে আর তোমরা ক্ষমা করে দেবে। তো যাই হোক, এখান থেকে দেখো আমরা টোটোকে বলে দিয়েছি, ওরা আমাকে ঘাটের কাছে এসে নামিয়ে দিয়েছে। তো তোমরাও যদি আসো ওদেরকে বললে ওরা ঘাটের কাছে এসে নামিয়ে দেবে। আর এই দেখো নবদ্বীপ লজ, এখানে লজ পাওয়া যাবে। তো এই দিকটা নবদ্বীপ লজ আছে। তো এখান থেকে গিয়ে মা হচ্ছে টিকিট কেটে নিয়ে চলে এসেছে। আর টিকিট কেটে এখন আমরা লজের দিকে যাচ্ছি। এরা সবাই আমরা লজের দিকে হাঁটতে শুরু করে দিয়েছি। এতই পরিমাণে ভিড় ছিল যে সমস্ত ভিডিওটা সবসময় করা হয় না। আর এই দেখো আমি পুচু এখন আমার কোলে, আর মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো, কারণ অনেকটা জার্নি হয়েছে। আর ওখানে দেখো মায়াপুর নবদ্বীপ এরকম করে লেখা রয়েছে। তো তোমরা ওখানে অ্যারোগুলো দেখলেই বুঝতে পেরে যাবে। তো আমরা এটা উঠেছি মায়াপুর লজে। তো মায়াপুর লজে ওঠার পর এবার লজটা ছেড়ে দিল। আর হ্যাঁ, স্টেশনে আসার সময় কিছু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করলেও কি জার্নিটা অনেকটাই ছিল, তো একটু ধকল হচ্ছিল। আর এখানে আমি আর আমার বোন হচ্ছে পোস্ট তুলতেই ব্যস্ত রয়েছি। আমি বোনকে বললাম চলে আমরা পোস্ট তুলি, আমরা ভিডিও করি। আর ওরা হচ্ছে একটু সবই দেখো। তো দেখো মায়াপুরের নজরটা কত সুন্দর, জাস্ট ওয়াও ওয়াও। আর এই যে লজে এসেছি, লজে আসতে 10 টাকা করে ভাড়া নিয়েছে। কত সুন্দর হচ্ছে লজের ইয়েটা। আর লজটা যেটা দেখলাম, লজটা খুবই সুন্দর, ভালো ছিল। আর এইদিকে মায়াপুরের দৃশ্যটাও খুব সুন্দর। তো এখানে মা, এখানে ভাই, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কী করবো, তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই, তোমরা যারা যারা আসবে তাদের যাতে অসুবিধা না হয়, তো সেই জন্য। আর এই যে বাঁশের হচ্ছে কী বলে সাঁকো বা যেটা আছে, তো সেইটা এবার চলে এসে এপারে উঠে পড়েছি। পরে ওখানে টিকিট নিচ্ছিল, তো টিকিটগুলো দেখিয়ে দিলাম। দেখানোর পরে এই দেখো ঢুকতেই হচ্ছে দু সাইডে তোমার হচ্ছে কত দোকান। তো এখন যেহেতু অনেকগুলো লাগেজ রয়েছে, তো সেই জন্য এখন সেরকম কিছু দেখিনি। কারণ যেহেতু এসেছি আর একদম অকেশনের সময় এসেছি, তো সেহেতু এত ভিড়, নইলে এতটা ভিড় হয় না। তোমরা যদি অকেশন বাইরে আসো, অকেশন বাদ আসো,
বা পরে আসো তাহলে এতটা ভিড় হবে না, কিন্তু অকেশনের সময় এলে না বিশালই ভিড় হচ্ছে। আর দেখো ওই দেখো আমরা লজ থেকে বেরিয়ে চলে এসেছি, মানে লজ থেকে পার হয়ে চলে এসেছি। দেখো রাস্তা দিয়ে অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি। হেঁটে আসার পরে খানিকটা যাওয়ার পরে না অনেক টোটো আর সব দাঁড়িয়ে রয়েছে। ওদেরকে বললে ওরা হচ্ছে যে কোনো লজ তোমাদেরকে রেখে দিতে পারবে। তো যাই হোক আমরাও এই প্রথমবার গেছি এখানে, সেরকম কিছু চিন্তা না। যাই হোক আমরা এসে এখানে টোটোতে অনেকগুলো টোটো দেখার পর কথা বলার পর একটা যাই হোক একটা টোটোকে পেয়েছি। পাওয়ার পর আমরা এখন হচ্ছে হোটেলের দিকে যাব, তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে আসবো, একটু বেটুকে খাই টাই দিয়ে আসবো। যেহেতু বেটু আছে না, সারাদিন অনেকটা জার্নি হয়েছে, তার মধ্যে একটু ফ্রেশ না করলে না নিজেরও কেমন লাগবে আর ওরও কেমন লাগবে। তো আমরা সবাই আগে হোটেলে যাব। তো তোমরা যারা আসবে মোটামুটি আসতে অসুবিধা হবে না, আমরাও তোমাদের মতো প্রথমবারই গেছি। দু সাইডে কত দোকান দেখছো, প্রচণ্ড দোকান প্রচণ্ড দোকান। আর তোমরা যদি আসতে চাও তো এইটা হচ্ছে দোলের পরে এসো। দোলের পরে এলে এখানে না তোমার ফাঁকা থাকে, আর ফাঁকা টাইমে ঘুরতে তুমি অবশ্যই ফাঁকা টাইমে এত সুন্দরভাবে ঘুরবে যে যে সময়টা ভিড় থাকে না, ভিড় থাকলে ঘুরতে ঠিক অতটা পারবে না, কিন্তু ফাঁকা টাইমে প্রচণ্ডভাবে ঘুরতে পারবে, প্রচণ্ড ভালোভাবে ঘুরতে পারবে। তো সেহেতু আমার সাজেস্ট করা, আমি তোমাদেরকে ভালোর জন্য সাজেস্ট করে দিলাম। তো তোমরা যদি ঘুরতে আসতে চাও তাহলে ফাঁকা টাইমেই এসো। আর এইখানে হচ্ছে এই দেখো মায়াপুর হচ্ছে এটা গেট, এটা হচ্ছে প্রথম গেট। তো আমরা এই প্রথম গেটে দেখেছি এত পরিমাণে ভিড়, যেহেতু আমরা অকেশনের সময় এসেছি তো সেখানে যে পা ফেলার জায়গা নেই এখানে। আর এই সাইডে দেখো কত সুন্দর, মানে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর এই দেখো আমরা এখন আপাতত এইখানটা বসেছি, বসে ওখানে বোন ভিডিও করছে বলে বোন হেঁচে ফেলেছে। তো আমরা এখন যাচ্ছি ওই যে ওখানে যে টিকিট কাউন্টারটা ছিল, ঢুকতেই টিকিট কাউন্টার তোমরা পেয়ে যাবে। যদি প্রসাদ খেতে চাও পয়সা দিয়ে ওখানে টিকিট কাটিয়ে নিতে পারো। তো আমিও সেই একই কাজ করলাম। তো ওখানে এখন টিকিট দিচ্ছে না, আমাকে বললো গদাধর ভবনে টিকিট দেওয়া হচ্ছে। তো আমি সেই জন্য আমি বোন চলে যাচ্ছি গদাধর ভবনের টিকিট আনতে। যেহেতু আমাদের মায়াপুর যাওয়া মানেই হচ্ছে ওখানে প্রসাদ খাওয়া। তো সেই জন্য প্রসাদ খাবো বলে। আর এই যে শ্রী প্রভুপাদ, এই যে প্রভুপাদের এটা গেল, রথটা গেল। তো আমরা এক সাইডে চুপ করে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে দিন আমরা যাচ্ছি এখন টিকিট আনতে, কারণ প্রসাদ খাওয়ার লোক সবার মধ্যে থাকে। তো আমার মধ্যেও ইচ্ছে ছিল, বাসনা ছিল। তো মারা চলে গেছে হোটেলে, আমি মায়েদেরকে মারা ফোন করেছিল, তো মায়েদেরকে বলে দিয়েছি যে আমি যাচ্ছি। তো যাই হোক দেখতে পাচ্ছ যে নামহট্টখানা ছিল, নামহট্টখানার পাশ দিয়েই অনেকটা হেঁটে চলে আসতে হবে। দেখো তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে। তো অনেকটা হেঁটে লম্বা ধরে চলে আসতে হবে। তো যেখানে যেখানে যাচ্ছি সেইখান সেখানগুলো ফলো করলে তোমাদের মায়াপুরকে অতটা অসুবিধা হবে না। তো দেখো আমি অনেকটা হেঁটে চলে এসেছি ওই রাস্তা ধরে ধরে। আসার পর আমি এখন যাব হচ্ছে সেই গদাধর ভবনে টিকিট আনতে, যেহেতু ওখানে টিকিটটা একটু দেরি করে দেবে। আর তারপরে আমাকে তো হোটেলেও যেতে হবে। তো হোটেলে যাব আর দেরিও হচ্ছে, তো সেই জন্য আমি চলে এলাম। তো ওই যে লম্বা হলটা ছিল, লম্বা হলের তলা দিয়ে রাস্তা ছিল, রাস্তায় দিয়ে চলে এসেছি এখানে। তো এখানে দেখো চার সাইডটা এই হচ্ছে গদাধর ভবন, ঠিক আছে। এই গদাধর ভবন হাউস, তো এখানেই টিকিট, মানে মেন অফিসের টিকিটটা এরকম সোজা চলে আসছি টিকিটটা কাটবো বলে। এই দেখো গদাধর কিচেন, ঠিক আছে। এখান থেকে আমি
টিকিটটা কেটে নিচ্ছি, কারণ যেহেতু আমার দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে, তো সেই কারণে আমি এখান থেকে কেটে নিচ্ছি। আমাকে গিয়ে আবার হোটেলে উঠতে হবে, তারপর আবার টাইমে এখানে আসতে হবে। আর এখানে খাওয়াটা বোধহয় 8:30 থেকে শুরু করে দেবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এখান থেকে কেটে নিলাম। নইলে তোমরা হচ্ছে সামনে ঢুকতেই টিকিট পেয়ে যাবে। আর ওখানে লাইনটা একটু দিতে হয়, ঠিক কথা, তারপর কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু লাইন দিতে হয়। আর যাদের তারা আছে তারা এখান থেকে কেটে নিতে পারো। তো এই 4 সাইডটা দেখো কোনটা দিলাম। তো আমরা ফাইনালি চলে গেছিলাম হোটেলে এ দেখো চলে আসার পর রেডি হয়ে পড়েছি। রেডি হয়ে দেখো সবাই যে যার বেরিয়ে পড়েছি। একটু খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম। আর আমরা যেই রুমটা ছিলাম সেখানটা একদমই নিরিবিলি আর একটু শান্ত টাইপের, মানে এতটা ভিড় নয়। আর আমরা তো হচ্ছে মায়াপুরের সামনে, মানে মায়াপুর মন্দিরের সামনেটাই আমরা একদমই লজ পাইনি, তো একটু দূরের দিকে, কিন্তু অনেকটাই ভালো। তো আমরা সন্ধ্যেবেলায় এসেই একটা রোল কেনা হয়েছে, ফুচকা খাওয়া হয়েছে, পনির পকোড়া খাওয়া হয়েছে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, পনির পকোড়া, এই হচ্ছে খাওয়া দাওয়া। আর রাত্রিরের ভিউটা দেখো তোমরা কত সুন্দর। তো ওখানে গেলে না টোটো করে বললে ওর টোটোরাই তোমাদেরকে দেখিয়ে দেবে। আর এখানে হচ্ছে কার পার্কিং হয় এই দিকটা। আর এই দেখো কত সুন্দর, 4 সাইডে মেলার মতো একদম বসে পড়েছে। আর লোকজনও হয়েছে মেলার মতো। তো গিয়ে অনেক কিছুই কেনাকাটা হয়েছে। তো আমি সেরকম খুব বেশি কিনিনি, মা যা কিনেছে, আমি অতটা বেশি কিনিনি। আর এই দেখো আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরে, মন্দিরটা দেখতে। আর রাত্রির ভিউটা দেখো অসম্ভব সুন্দর। আর বলেছি না এত পরিমাণ ভিড় যে মানে একটু ভিডিও করার জায়গা পাচ্ছিলাম না, স্কোপ পাচ্ছিলাম না। তারই মধ্যে আমরা হচ্ছে কোনো রকমভাবে স্কোপ করে ভিডিওটা করার চেষ্টা করেছি আর তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর কোথাও যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবে। তো চলো আমি তারপর তোমাদের সাথে বলি যে এরকম এখানটা দেখো লাইটিংয়ের কায়দাটাই একদম আলাদা। আর ওখানে গিয়ে না মন অনেকটা শান্তি হয়েছে। তো এখানের মতো শান্তি তুমি কোথাও পাবে, চলে আসতে পারো। আর দেখো এদিকে আমরা চলে এসেছি এইটা দিয়ে উঠে চলে এসেছি রাস্তাটা দিয়ে। এখানে হচ্ছে দেখো এখানে প্রবেশ পথ বলে লেখা রয়েছে। আমরা এখন যাব হচ্ছে এই সাইডে, মায়াপুরের এই সাইডে, মানে ডান দিকে পড়বে আর কি, যে মন্দিরটা ছিল সেই মন্দিরটাতে, যে মন্দিরটা আছে সেটা এখন দেখতে যাবো, যেটা হচ্ছে মিউজিয়াম। সেই মিউজিয়ামটা আমরা দেখতে যাবো। তো মিউজিয়ামটা দেখতে যাবো বলে দেখো হেঁটে হেঁটে চলে এসেছি। এসে এখানে সব বসে রয়েছি। বসে ওইদিকে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটাতে হবে। যদি ফোন ব্যাগ থাকে ওখানে জমা দিয়ে দিতে হবে। তো আমরা জমা দিইনি, কারণ কোথাও গিয়ে ব্যাগ জমা দেওয়া উচিত নয়। তো আমরা হচ্ছে কী করেছিলাম, একজন করে গিয়ে দেখে এসেছিলাম। তো আমরা ওখান থেকে দেখে মিউজিয়াম ঘুরে, ফোন অ্যালাউ ছিল না বলে ভিডিওটা করতে পারিনি। আর এই দেখো এখানে চলে এসেছি, তখন বাজে 9:45 বা ওরকম 8:30 মতো বাজে হয়তো। দিয়ে এসে এখন হচ্ছে আমরা লাইনে দাঁড়াবো, কারণ খেতেও তো হবে, সারাদিন তো ঘুরে গেলে হবে না। তাই লাইনে দাঁড়াচ্ছি, কারণ প্রচণ্ড লাইন, মানে খেতে গেলেও লাইন, টিকিট কাটতে গেলেও লাইন, সবেতেই লাইন। তো দেন আমাদের খাবার পেয়ে গেছি, থালা নিয়ে গিয়ে বুফে সিস্টেম হিসাবে ছিল। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আমি যা খুশি বলতে পারি। সকাল আমাদের ওই সাইডে হচ্ছে লজটা, ওই সাইডটা হচ্ছে লজটা, সেরকমভাবে লজটা দেখা না। তোমরা যদি বলো তাহলে লজের আমি অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। তো সেরকমভাবে আমি লজটা দেখাই। আর এরকম এখন বেরিয়ে পড়েছি আমি সব সেজে বুঝে। আমরা এখন ঘুরতে যাবো। তো ঘুরে টুরে তারপর সকালবেলা কিছু ওই দোকানটাকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এরকম একটা হালকা একটা ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট। আর ওখানে
এরকম একটা ছিল, ফুল ভাঙা হয়েছিল, তো সেই জায়গাটা এদিকে এটা অনেক বছর পুরোনো গাছ, অনেক বছরের পুরোনো গাছ। তো এই গাছে কিছু যদি মানত করো সেটা পূরণ হয়। তো আমার বোনও হচ্ছে ওখানে যে মানুষ লেগে এসেছে, বেটু বাবা ওটাকে 10 বার প্রদক্ষিণ করছে, আর এদিকে বোন একটু ঢং করছে আর আমি একটু ভিডিও করে দিচ্ছি। ঠিক আছে তুমি রাধে করো, আমি ভিডিও করে নিই। তো ওই করছে, ভিডিও করে নিয়েছি, দিয়ে আমি গেলাম। তো আমার শাড়ি পরাটা কেমন নিচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে। আর ওকে বলেছি আমাকে দেখাতে, ও আবার আকাশ মস্ত পাতাল সব লেগে দিচ্ছে, আর মারা ওইদিকে গিয়ে হচ্ছে সব শুনছে। দিয়ে আমরা ওখান থেকে চলে গেছি, এসে আমরা এখানে এসেছি এই মন্দিরটাতে। তো দাঁড়ো, এই মন্দিরটাতে দেখো আমরা এখন ঢুকছি রাস্তা দিয়ে, ঠিক আছে। তো এখানে জুতো খোলার ছিল, তো আমরা এখানে জুতো খুলে নিয়েছি, খুলে নিয়ে এবার মন্দিরের ভেতর তো বোনকে একটু বললাম সাইড, কারণ আমি দেখতে পাচ্ছি না, তোমাদেরকেও কিছু দেখাতে পারবো না। তো দেখো একটু মিউজিয়াম মতো করা রয়েছে, মিউজিয়াম মতো করা রয়েছে সব জিনিসগুলো রয়েছে, আর লেখাগুলো দেখো নিচে রয়েছে, কোথায় কখন কি হয়েছে, তো সেই সব। তো ভালো হয়েছে। এই দেখো এইখানটাতে হচ্ছে যে মন্দিরটাতে গেছিলাম, সেখানে হচ্ছে এরকম কোথায় কী হয়েছে সেগুলো সব একটা করে সাজানো রয়েছে, মিউজিয়াম মতো করা রয়েছে। এখানে তোমরা গিয়ে পড়ে দেখতে পারো। তো আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে পড়ে দেখলাম, তো খুব ভালো লাগলো, জায়গাটা খুবই সুন্দর। আর এই দেখো এইটা হচ্ছে সেই যে কাজ হচ্ছিলো, সেই কাজটার আর কি, যে জগন্নাথ দেব যখন তৈরি হচ্ছিল, সেই দরজা খুলে দেখে বলছে সেই জিনিসটা। আর এইখানটা দেখো একটা করে অবতার কোথা থেকে কী হয়েছে সেই সবগুলো একটা করে দেখানো রয়েছে পাটে, কারোর কোনো বুঝতে অসুবিধা হবে না। আর এখানে গেলে না সত্যি মনটা অনেকটা ভালো হয়ে যায়, এইসব জায়গায় গেলে অনেকটা মন ভালো হয়ে যায়, বিশেষ করে যারা হচ্ছে এইসব জায়গায়। তো এই দেখো একটা করে তোমাদেরকে দেখাতে আসছি, এতটাই লাইন যে যেতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, লাইন দিয়ে দেখতে একটু অসুবিধা হচ্ছে। এই আমরা যে টাইমটা এসেছি এখন অকেশনের টাইম, তো সে কারণে একটু তো ভিড় হচ্ছে, ভালো রকমের ভিড় হচ্ছে। তাই তো আমাদেরকে বারবারই বলবো যে অকেশন বাদ দিয়ে এসো, তাহলে আরামসে ভালোভাবে ঘুরতে পারবে। আর এইসব জায়গায় এলে না মনটা অনেকটা হালকা হয়ে যায়, অনেকটা ভালো লাগে। এই হচ্ছে সাইডগুলো, দেখো ওখান থেকে ঘুরে টুরে চলে এসেছি, ওই দিক থেকে চলে আসে, এই দেখো সোজা চলে আসার পর এখানেও দেখো দোকান। তুমি এখানে এলে মোটামুটি যেখানেই যাবে, যেদিকে যাবে নানা রকমের ঘির দেখতে হবে। আর এখানে ঘিরের দামগুলো খুব কম, খুবই সস্তা, মনে করলেই কিনতে পারো, ঠিক আছে। তো যাই হোক এরকম এখানে একটা হচ্ছে আর এইদিকে দেখো জগন্নাথ দেবের এখানে পুজো হচ্ছে। আমি যেহেতু ভেতরে যাইনি সেহেতু দূর থেকে ক্যামেরা করেছি। আর এই দেখো ফোন অ্যালাউ নেই, ঠিক আছে। তো অনেক এখানে বারবার বলে দিচ্ছি যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ফোন অ্যালাউ নেই, তবুও যেখানে দেখেছি ফোন অ্যালাউ আছে সেখানে ভিডিওটা করেছি, নাহলে এই ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। এবার যতটা পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে দেখো জগন্নাথ দেবকে কত সুন্দর লাগছে দেখতে। তো ওই মন্দিরের পাশেই এই মাঠটা, ঠিক আছে, মানে মাঠ মতো জায়গাটা। তো এই মাঠ মতো জায়গাটা আর দেখো এই মাঠ মতো জায়গায় এই যে মন্দিরের পাশে বললাম না, তো এই দেখো মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছে এই রাস্তাটা ধরে, এই রাস্তাটা ধরে সরে চলে যাচ্ছি। এইদিকে আরও অনেক মন্দির আছে। আর আগে দেখো মা যাচ্ছে, বোন যাচ্ছে, আর ভাই যাচ্ছে।
আর বেটু ওর বাবার কোলে আছে, মানে বেটু ওর বাবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা তো হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। আর এই দেখো এখানটা কত সুন্দর করা হয়েছে, এখানে ভিউটা দেখো জাস্ট অসাধারণ, মানে বলবার মতো ভাষা হচ্ছে আর খুঁজে পাচ্ছি না, তো এত সুন্দর আর এত সুন্দর, মনটা শান্তি লাগছিল যে খানিকক্ষণের জন্য মনে হচ্ছিল যে অন্য কথা হারিয়ে যায়। আর এত আর সব ঘুরিয়ে দেখিয়ে নেবে এবং একটা অ্যামাউন্ট ওদেরকে দিয়ে দিতে হবে, তো খুবই কম অ্যামাউন্ট। যাই হোক, আর যে মন্দিরটা দেখানো বাইরে যে, তো সেখানে দাঁড়িয়ে আমরা একটু পেয়ারা মাখা কিনে খেলাম। খাওয়া দাওয়ার পরে দেখো মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম, ঢুকে পড়ে এই যে হাঁটা শুরু করেছি। মানে এখানে তুমি যেখানেই যাবে হেঁটে হেঁটেই ঘুরতে হবে, বাইরে হয়তো টোটো থাকবে কিন্তু তোমাকে হচ্ছে হেঁটে হেঁটেই ঘুরতে হবে। আর এই দেখো রাস্তাটা এত পরিষ্কার আর এত সুন্দর গোছানো, ওইদিকে মা বোন দেখেছিলাম আগে, ভাই মা বোন ওরা বসে পড়েছে, আমরা এখানে সবজি ভাত নিয়ে নিয়েছি। তো নিয়ে ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি লজে এসে দেখো বোন এখানে বসে, আর আমি হচ্ছে এই যে একটু ভিডিও করছি। আর এই যে আমি টপ পরে ফেলেছি, এসে শাড়িটারি চেঞ্জ করে টপ পরে নিয়েছি, যেহেতু যেতে হবে তো অনেকটা জানি ব্যাক করেছি করে। আর দুদিন থাকলে তবুও ভগবান জানিয়েছে চলে গেছি রাধে রাধে করতে করতে। তো দেখো ও আগে বসে রয়েছে, আমি আর বোন এসেছি, আর আমার একটা সিটে, তো একটা সিটে বসে দেখো আমরা যখন যাচ্ছিলাম তো যাওয়ার সময় নবদ্বীপকে চলে এসেছিলাম, এসে নবদ্বীপটা একটু ঘুরছিলাম। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে, তো খাওয়া দাওয়া করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ছোটো করে নবদ্বীপের উদ্দেশ্যে। কারণ যেহেতু বিকালে আমাদের ট্রেনটা আছে, তো আমি ওইখানে বেশি দেরি না করে বেরিয়ে যাতে সন্ধ্যের টাইমে করে ট্রেনটা আছে, আর নবদ্বীপে আমরা ঘুরে নিতে পারি। তো এরকম এখানে লেখাগুলো রয়েছে, টিকিটটা দেন। বেটু মা বোন ভাই সেটাও করতে পারি, ভিডিওটা ভালো করে নিতেও পারছি না, ভিডিও ক্লিপগুলো এখানটা সে যে গিফটটা দিয়েছিল সেই ছবিটা সেইটা খোলা আছে। সমস্ত এরকম করে ছোট্ট করে ভগবানের সমস্ত যে দিকগুলো বন্ধন করা হয়েছে, গীতায় যেগুলো লেখা হয়েছে, গীতায় যেগুলো আছে সেখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। তো এটা কিন্তু সত্যি ভাবে তো কথা বলার কোনো কথা নেই, কালী এটাও তুলে ধরা হয়েছে, রাসলীলা হয়েছিল সেটাও হয়েছে। মানে এটা ব্যাপারটা হচ্ছে ধীরে ধীরে ব্যাপার, মানে খুবই কিন্তু এখানে নিচে ছিল, তো সেই জিনিসটা আস্তে আস্তে কারণ অনেকগুলো অনেকটা বড় চেষ্টা করেছি, ওদের তোমরা যখন তোমরা অনেক কিছু দেখতে পারবে। আমি যতটা কিছু জানি, যতটা দেখেছি চ্যানেলে সেটা বলে দিলাম যে আমরা হচ্ছে যখন নবদ্বীপে এসেছিলাম টোটো যখন করেছিলাম তখন টোটোকে বলে দেওয়া হয়েছিল যে আমরা নবদ্বীপে সব মন্দিরগুলি ঘুরে দেখবো। ওরা তখন বলে দিয়েছে এখানে হলে তোমাদের একটু অসুবিধা হবে না, টোটোওয়ালাকে বললেই ওরাই তোমাদেরকে মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো
তোমরা এখন টোটো বুকিং করে একটু দাম দর করছে, ওদেরকে বুকিং করবে। তো এরকম ওখান থেকে বেরিয়ে এসে আর একটা যে মন্দির আছে সেই মন্দিরে চলে এসেছি। তো মন্দিরটা দেখতে একটু ফাঁকা ফাঁকা, কিন্তু হচ্ছে ভেতরটা অনেকটা সুন্দর। তো ভেতরে দেখো এবার যাবো, এ দেখো আমি যাচ্ছি। তো আমি যেহেতু একেবারে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমি আর অন্য কিছু পরিনি, তো আমি টপটা একবারেই পরে নিলাম যাতে না আমাকে ড্রেসটা আর চেঞ্জ করতে হয়। তো দেখো এরকম আমি ওকে বলছিলাম একটু ভিডিওটা করে দেখো। তো যেহেতু আমি সব জায়গাতেই ভিডিও করেছি, তো ওকে এখন বললাম যে তুমি একটু কাজ করো, আমাকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নাও। তো আমাকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে, তুমি এবার আমাকে দাও আর তুমি এবার ভিডিও করো, তুমি এবার যাও। তো দেখো বোন আর ভাই চলে গেছিল প্রণাম করতে, মা আর আসেনি, মা পারেনি। আর এদিকে বেটু আর বেটুর বাবা দুজনে হাত তুলে প্রণাম করে নিচ্ছে। আর এদিকে দেখো বেটুটা, ও তো ঘুরতে এত ভালোবাসে, যেখানে যাচ্ছে মোটামুটি ও ভালো হচ্ছে, ও বিরাট আনন্দ করেছে, এনজয় করেছে। তো ওখান থেকে ফাইনালি চলে এসে আমরা আর একটা মন্দিরে চলে এসেছি। আর একটা যে অন্য মন্দির ছিল সেই মন্দিরে চলে এসেছি। এখানে সেরকম একটা কিছু নেই, তবুও ভগবানের মন্দির তো ফাঁকা থাকলেও অনেক শান্তি। এখানটায় মনে হবে অনেকক্ষণ ধরে বসে থাকি, একা একা বসে থাকলেও অনেকটা শান্তি পাবে। তো এই হচ্ছে মন্দিরের ভেতরটা, তো নবদ্বীপে মোটামুটি যতগুলো জায়গা ছিল আমরা সবগুলোই ঘুরে নিয়েছি, ঠিক আছে। এটা দিয়ে আর যেখানেই গেছি মোটামুটি 10 টাকা করে টিকিট, বেশি টিকিট নয়, 10 টাকা করে টিকিট। আর এই যে এখানে ওরা আগে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি। এই যে মন্দিরটার ভেতরে এই যে দৃশ্যটা, এটা মন্দিরের ভেতরের দৃশ্যটা। এই যে ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দেখছে, তারপর লেখাগুলো পড়ছে। হ্যাঁ দেখো লেখা রয়েছে মায়াপুরের থেকে এখানটা একটু ফাঁকা আছে, কিন্তু ফাঁকা থাকলে কি হবে, দেখো শ্রীকৃষ্ণের মহারাজ দর্শন, এই যে শ্রীকৃষ্ণ ঠাকুর যে মহারাজ করেছিল সেটার দর্শন। এখানটা একটু ভালো করে নেওয়া যাচ্ছে ভিডিওটা, কারণ এতক্ষণ তো সেই জাল ছিল, তো ভালো করে নিতে পারছিলাম না, এখন ভালো করে নেওয়া যাচ্ছে এখানটা। এটা হচ্ছে মহানগর সংকীর্তন। এখান থেকে বেরিয়ে চলে এসে তারপরে আগে এই হচ্ছে শিব ঠাকুরের একটা মন্দির। তো এই শিব ঠাকুরের মন্দিরে ঢুকলাম, ঢুকে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে প্রদীপটা কি বেশ নাম ছিল মনে পড়ছে না, দাঁড়া অখণ্ড প্রদীপ। এই প্রদীপটা হচ্ছে জ্বলতে থাকে। ওখান থেকে আমরা চলে এসেছি। এই যে এখানে হচ্ছে হরিণ আছে, জ্যান্ত মাছ আছে, তো এইখানটায় চলে এসেছি। আর যাওয়ার সময় দেখি দুপাশে ছোটো দোকান, বাড়ি গিয়ে খুলবে। তো এখানে হাঁস আছে আর এই দেখো হরিণ, খাওয়ানো। আর হরিণগুলো খাওয়াতে গেলে দরজার সামনে ফল বিক্রি হচ্ছে, দোকান থেকে 10 টাকা করে যে তবে বেশি হরিণ নেই, খুবই কম হরিণ দেখলাম।
খাবার দাও না গো, খাবার দাও না, কাছ থেকে খাবার খাও না। আনন্দ করছি, বিশাল ব্যাপার ছিল। ভাই খাওয়াচ্ছে, এটা বেটা করো, আরেকটা দাও তো, আরেকটা দাও তো, একটা দিই। তো ভাই এখানে দেখো ও খেতে দিচ্ছে হরিণটাকে। ওই সাইডটাতে একটু বিচার হরিণগুলোর কত সুন্দর লাগছে দেখো। ওরা ডাকতেই চলে এসেছে, একবার ডাকতেই খেতে চলে এসেছে। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরকম ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে রেখো এবং শেয়ার করে দিও, যাতে এরকম ট্রাভেলিং ব্লগ তোমার সামনে আমি যেন আনতে পারি। আর চলো এবার এখান থেকে সোজা স্টেশন যাবো, স্টেশন থেকে সোজা বাড়ি, স্টেশন যাবো, স্টেশন থেকে সোজা বাড়ি। চলো বাই বাই, টাটা।